নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের জন্য 40,000 বডি ক্যামেরা কেনা হচ্ছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। এছাড়া চট্টগ্রাম বিমানবন্দরকে এ গ্রেডে উন্নীত করার জন্য অর্থ অনুমোদন দেওয়া হয়েছে। প্রস্তাবগুলো ক্রয় কমিটি অনুমোদন করেছে বলেও জানান অর্থ উপদেষ্টা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ আয়োজনে পুলিশের জন্য 40,000 বডি ক্যামেরা কেনার অনুমোদন দিয়েছে সরকার। সচিবালয়ে ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ জানান, স্বচ্ছতা ও ভালো মান নিশ্চিতে ইউএনডিপির মাধ্যমে সরকারি অর্থায়নে কেনা হবে এই বডি ক্যামেরাগুলো। ব্যয় হবে প্রায় 400 কোটি টাকা। উপদেষ্টা আরও জানান, নির্বাচনের জন্য বরাদ্দের কমতি রাখবে না সরকার। বডি ক্যামেরা দেওয়া হবে, এটা পুলিশদের জন্য লাগবে 40,000-এর অধিক যা করে এস্টিমেট করছে, ওটা আমরা অ্যাপ্রুভ করেছি এবং ওইটা ইমিডিয়েটলি আনতে হবে। এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, বৈদেশিক মুদ্রার যে রিজার্ভ আছে তা যথেষ্ট নয়, তাই আপৎকালীন সময়ের জন্য কিছু ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক। প্রাকৃতিক দুর্যোগ, বন্যা, ফসলহানি হলে সামাল দিতে ডলারের প্রয়োজন। আমাদের আপৎকালীন জিনিস তো ফরেন এক্সচেঞ্জ খালি ইম্পোর্টের জন্য ব্যবহার করে, আপনাদের ভুল ধারণা। ইম্পোর্ট এক্সপোর্ট হলো একটা, ওটা হলো ট্রেড, বাকি অনেক কন্টিনিউসি জিনিস রাখতে হয়। একটু সেফ হিসেবে না রাখলে কিন্তু তখন বিপদ হবে। এদিনের বৈঠকে চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরের রানওয়ের মানোন্নয়ন করে এ গ্রেডে উন্নীতকরণ এবং ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কন্ট্রোল টাওয়ারের আধুনিকায়নের জন্য ক্রয় অনুমোদন দেওয়া হয়েছে। আফসানা ফিরোজ জুই, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।